আমার নাম অরবিন্দু মণ্ডল। আমি জামালপুরের বাসিন্দা এবং মল্লাপুর ১ নম্বর ব্লকের মল্লাপুর ব্লকের স্থায়ী সদস্য, মল্লাপুর থানা। আমি দীর্ঘদিন থেকে চাষ করছি, চাষাবাদ করি। তো যে অন্য অন্য বছর যে ফল রেজাল্ট পাওয়া যায়, যে ধানের পাতানি ভাবটা আসে আসে, ওই জন্য ধানের ঠিকমতো ফলন পাওয়া যায় না। এর ফলে আমাকে একজন যুক্তি পরামর্শ দেয় যে গোমরের ন্যানো ডিএপি ব্যবহার করার জন্য। তো আমি 20 থেকে 21 দিনের মাথায় একবার ব্যবহার করেছি, স্প্রে করি, প্রথম স্প্রে। তো ওতে আমার যে রেজাল্ট দেখা যায়, যে ধানের গ্রোথ এবং পাশ কাঠি এবং কালার সুন্দরভাবে দেখা যায়। পরে আবার 35 থেকে 40 দিনের মাথায় একটা স্প্রে করি, এখনই রিসেন্ট স্প্রে করেছি। এবং চাপান সারের পরিমাণটা যেটা ছিল তার থেকে আমরা 50% ব্যবহার কম করি, তাতেও এর রেজাল্ট ভালো। এবং পরবর্তীকালে যেসব চাষিরা আমার কাছে জানতে আসে, তাকেও বলি যে এই সারটা ব্যবহার করে দেখুন, আমার মনে হয় এর রেজাল্টটা বেটার। তো পরবর্তীকালে আবার এটা ধরুন গোমরের ন্যানো ডিএপি যে রেজাল্ট, ফলাফল আমার, এবং আরও 5টা চাষিকে এর জন্য আমি বলেছি যে এই ব্যবহার করার ফলে আমার ধানের জিজ্ঞাসা করলে যে গ্রোথ এরকমভাবে হলো কেন, তখন আমরা বলি যে গোমরের ন্যানো ডিএপি ব্যবহার করেছি এবং 2টো স্প্রে করেছি। আরেকটা স্প্রে করলে হয়তো ভালো হবে আরও, আমার চাষের অভিজ্ঞতা থেকে বলছি। তো ওনারা বলেছেন যে দুটোতেই হবে। তো আরেকটা স্প্রে করবো ভাবছি, যেটা আপনার কাস্থর বা যে ধান ফুলানোর সময় যেটা আছে সেই টাইমে এটা করবার পরিকল্পনা আমি রেখেছি।